ডাক্তার আব্দুল মাজেদ সাহেব আমাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবেন। আমি মোহতারামকে কথা বলার জন্য অনুরোধ করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিরাতুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মৃত্যু নিয়ে আলোচনা দীর্ঘ সময় ধরে হলো। আজকের এই আলোচনার প্রধান আকর্ষণ কেন্দ্রীয় মোবাল্লেগ ফুরফুরা দরবার থেকে আগত আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আলহাজ হযরত মাওলানা গোলাম মোস্তফা সাদ ভাই, উপস্থিত পাকশি মাদ্রাসার মুহতামিম, উপস্থিত যাকে আমরা সবসময়ই পাই, ডাকলেও পাই না ডাকলেও পাই, হয়তো সময় আমাদের পাশে যিনি থাকেন, দাঁড়ান, মাদ্রাসা এবং খানকা নিয়ে যিনি সবসময় চিন্তা ভাবনা করেন, সেই মানুষটি আলহাজ রুহুল আমিন শেখানি সাহেব, অন্যান্য উলামা কেরাম, সবাইকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রথমবার আমাদের সূরা কিরাত, গজল, আযান সীমিত পরিসরে হলেও আমি অত্যন্ত গর্বিত যে আমাদের ছেলেমেয়েরা এত সুন্দরভাবে, স্বাবলম্বীভাবে, এত সুশৃঙ্খলভাবে, একেবারেই কচিকাঁচা ছেলেমেয়েরা যেভাবে পারফরমেন্স করেছে, তাতে আসলে আমাদের জন্য একটা গর্বের বিষয়। যেহেতু আমাদের ইউনিয়নে প্রতিষ্ঠিত কোনো মাদ্রাসা নাই, ইসলামী ফাউন্ডেশন থেকে এবং মক্তব থেকে কয়েকটি মাদ্রাসার ছেলেমেয়েরা পার্টিসিপেট করাতে হয়তো তারা এত বড় বড় মেহমানদের সামনে যেভাবে উপস্থাপন করছে, এটা আমাদের একটু গর্বের বিষয়। তা আমি আশা করব আগামী বছর আর অনেকগুলো মাদ্রাসা অনেক ব্যাপক পরিসরে আমরা হয়তো এই অনুষ্ঠান পরিচালনা করতে পারবো। সেই সাথে ধন্যবাদ জানাই অত্র এলাকার মুরিব্বিদের, যারা এই সাংস্কৃতিক অনুষ্ঠান জন্যে হয়তো গ্রাম থেকে গ্রামান্তরে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা নিয়ে এসে আমাদের এই অনুষ্ঠানকে স্বাবলম্বী করে তুলেছেন। পাশাপাশি ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই না, সেটা আমাদের পাকশি দরবার থেকে হুজুররা যেভাবে আমাদের এই প্রাইজগুলো উপহার হিসেবে দিয়েছেন, এটা আমাদের অনেক প্রেরণা যোগায়। খুবই খুশির বিষয়। এই বই আবহাওয়ার মধ্যে তারা শত চেষ্টা করে উমরপুর সিদ্দিকিয়া ইব্রাহিমিয়া খানকা শরীফে আসছেন, আমরা এর জন্য আবারও ধন্যবাদ জানাই। পাশাপাশি হয়তো এই অনুষ্ঠানে যদি কিছু ভুল ত্রুটি থাকে বা থাকাই স্বাভাবিক, হয়তো অনুষ্ঠানটা পরিচালনা করতে গেলে ভুল ত্রুটি থাকে, হয়তো অনেকেরই দাওয়াত দেওয়ার কথা ছিল, হয়তো সেইভাবে আমরা সরাসরি দাওয়াত দিতে পারিনি। এর জন্য খানকা কমিটির পক্ষ থেকে আমি হয়তো ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামীতে যাতে আমরা ঈদে সিরাতুন নবী হিসাবে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে আরো জাঁকজমকপূর্ণভাবে হয়তো আমরা আমাদের খানকা অনুষ্ঠিত করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। দোয়ার পূর্বে আমার আনন্দপুর থানা মোবাল্লেগ জনাব ভাই ডাক্তার আবু সাইদ বিদ্যুৎ সাহেবকে আমি দু একটি কথা বলার জন্য আমি সুবিধা অনুরোধ করছি। তারপরেই আমাদের অনুষ্ঠান হবে।